আচ্ছা ইমাম হাসান হুসাইন শহীদ হলো, কারবালা রক্ত রঞ্জিত হলো, 70 থেকে 72 জন সেখানে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিনে মুসলমানের উচিত কি? রোজা রাখা আর তাদের জন্য দোয়া চাওয়া, আর আমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই দিনে ড্যান্স হাঙ্গামা, সেই দিনে লাঠি খেলা, সেই দিনে বক্স নিয়ে ঢোল বাজানো। আচ্ছা আপনার বাপ মা মারা গেছে, দুটো ছেলে মারা গেছে বলে গ্রামের লোক ওই স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে প্রত্যেক বছর যদি আপনার বাড়ির সামনে গিয়ে ঢোল বাজায়, আপনি এই কটারে কি করবেন? সাপ কাটা করবেন না করবেন? হ্যাঁ জোরে বলো যে তোদের হয় লব না, ফের আমি আমার বাপের মতো চলে যাবো। আর যদি গ্রামের লোক গিয়ে ওই লোকের বাড়ির সামনে গিয়ে কোরআন পড়ে আর দোয়া করে যে আল্লাহ এই বাড়িতে দুটো ছেলে আর এই বাড়িওয়ালার দুটো ভাই এই দিনে মারা গেছে, আল্লাহ এদের রূপাকে সব পৌঁছে দাও। ওই বাড়িওয়ালা তো ডেকে খাওয়াবে, যায় গোশামচেন না খাসি জবাই করতে চায়, আল্লাহ তোদের ভালো করবে। তোরা আমার মা বাবার জন্য দোয়া করছিস, আল্লাহর কসম রসুল বলছে যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারা আমার ভালোবাসে, যারা ইমাম হোসেনের মহব্বত করে তারা আমার মহব্বত করে। কারণ হোসাইন ছিল রাসূলুল্লাহর মতো কিছুটা দেখতে, রাসূলুল্লাহর মতো। তাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ও কলিজার টুকরা ভাইরা আমার একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম যখন নামাজের জন্য যেতেন, কেঁদে যারে যা শুধু আবার দুটো নবী নাই, মসজিদে নবী নাই, মেম্বারে নবী নাই, নবী নাই। হযরত ওমর বলে আমার কলিজা যখন চৌচির হয়ে যেত, আমি যখন পরেশান হয়ে যেতাম, চোখের পানি রাখতে পারতাম না, অস্থির হয়ে গিয়ে দৌড়ে 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 এসে আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের বাড়ির কাছে এসে ইমাম হুসাইনকে ডাকতাম। হযরত ইমাম হুসাইন দৌড়ে দৌড়ে আসতেন, আর ইমাম হুসাইন বলেন আমি যখন দৌড়ে দৌড়ে যাই তখন দেখতে পাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি জারি হয়ে যায়, বাজার নয়নে কাঁদতে দেখতে পাই। আমি বলতাম আপনি অমন করে কাঁদেন কেন, আপনি অমন করে বনাজারি করেন কেন? ও কলিজার টুকরা, হযরত ওমর ফারুক বলতেন ওই ইমাম হুসাইন মদিনার মসজিদে ফাঁকা, মদিনার মসজিদে গিয়ে যখন তোমার নানা জানকে আমি দেখতে পাই না, মদিনার চত্বরে গিয়ে তোমার নানা জানকে দেখতে পাই না, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার যখন তোমার নানা জানের কথা মনে ওঠে আমি তখন দৌড়ে চলে আসি। আমি দৌড়ে আসার পরে আমি ইমাম হুসাইনকে ডাকি, ইমাম হুসাইনকে দেখলে আমি যেন আমার রাসূলুল্লাহর চেহারাখানা দেখি। তখন আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাখানা শীতল হয়ে যায়। ও ভাইরা বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু ভালোবাসলে হবে না, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু মোহাব্বত মুখে করলে হবে না, তারা যেটা করে গেছে, তারা যেটা করতে বলেছে সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। একটা কথা শোনেন, আজমির শরীফে আছেন খাজা গরিবে নওয়াজ, পাঞ্জাবে আছে মুজাদ্দিদ আল বেসানি, বসিরহাটে আছে আল্লামা রুহুল আমিন। এমনি করে মুজাদ্দুজ্জামান ফুরফুরা, কেনিয়া আছে মুস্তান, ভুটিয়ারে আছে গাজী মুবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি। এরা না খেয়ে জঙ্গলে জঙ্গলে ইবাদত করে করে আল্লাহ পাকের ওলি হয়ে পৃথিবীর
জমিনে নজির সৃষ্টি করে গেছেন, তারা হাজারো হাজারো কারামতি দেখিয়ে গেছেন। তারা যেটা করতে বলেছিল, তারা যেটা করতে বলে গেছে, যারা সেই রাস্তাটা ধরেছে আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করে দিয়েছে, আল্লাহ পাক তাদের জীবন ধন্য করে দিয়েছে। হিন্দুস্তানের জমিনে এসে খাজা মঈনুদ্দিন চিশতি সিন্দিরি কলেমা দাওয়াত দিয়েছে, আজানের ধ্বনি দিয়েছে। যারা খাজা গরিবে নওয়াজকে মেনে নিয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জেলায় 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 পাড়ায় 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 গ্রামে গ্রামে কলেমা দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, মসজিদ মাদ্রাসা মক্তব কায়েম করে গেছে। যারা মেনে নিয়েছে তাদের জীবন ধন্য হয়েছে। কাজী মোবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম পৃথিবীর জমিনে কোনোদিন ছড়াতো না। গাজী হযরতে গাজী শাহ মোবারক রাহমাতুল্লাহ আলাইহি যদি নামাজ না পড়তেন, আল্লাহর ওলি ওরাই হতে পারে, ওদেরকে আল্লাহর ওলি বলা হয়। আল্লাহ বলে বান্দা যখন এক বিঘত আসবে আমি আল্লাহ পাক এক হাত যাব, বান্দা যখন হেঁটে যাবে আমি আল্লাহ তখন ছুটে যাব, বান্দা যখন আমার স্মরণ করবে আমি তখন বান্দা স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর এরা জঙ্গলে থাকতো, এরা পাহাড়ে থাকতো। এদের খাবার চিন্তা ছিল না, পড়ার চিন্তা ছিল না, জিনের ভয় ছিল না, বাঘের ভয় ছিল না। এদের দিলে শুধু ভয় ছিল আল্লাহর, আর আশা ছিল জান্নাতের, আর ভয় ছিল জাহান্নামের। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিন যারা হবে এদের কোনো জায়গায় কোনো ভয় নাই। জিনের ভয়, সাপের ভয়, বাঘের ভয়, কেউটের ভয়, লাঠির ভয়, বোমের ভয়, বন্দুকের ভয়, কোনো মানুষের ভয়, পেটাপিটির ভয় আমি আল্লাহ জানিয়ে দিলাম কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। শর্ত হলো যদি তোমরা মুমিন হয়ে যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, মাস্টার ডাক্তার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ও দোকানদার ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর কোরআন যদি আপনারা সত্য মনে করেন যে কোরআন শরীফ সত্য, এটা তো মিথ্যা হতে পারে না। হাদিস জয়ীফ হয়, গরীব হয়, মওযু হয়। ও কলিজার টুকরারা ভাইরা, আমার বাবাজিরা, শাফির মত, হাম্বলির মত, ইমাম মালিকের মত, ইমাম আহমদ বিন হাম্বলের মত, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহের মত, আমি এ মতটা মানি না, ও মতটা মানি না, কিন্তু কোরআন সবার মত। যে বলবে কোরআনের ওই আয়াতটা মানি না, সে কাফের ছাড়া মুসলমান হতে পারে না। আর কথা বুঝতে পারেন? কোরআন শরীফ সব সত্য না দুটো একটা আয়াত মিথ্যা আছে? সব সত্য তো? তাহলে আজ থেকে শপথ করে মুমিন হয়ে যান, আল্লাহর কসম বাগে ক্ষতি করতে পারবেন। মেজলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা যাদের জঙ্গলে পাঠিয়েছিল, ইতিহাসে লেখা, বাঘ এসে চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে, শুধু বলছি আমার ফুরফুরার পীর জুলফিকার সিদ্দিকী পাঠিয়েছে। এতটুকু কথা বলছি, শুনেলে 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 বাঘ চুপচাপ মেরে দাঁড়িয়ে, বাঘ চুপচাপ মেরে দাঁড়িয়ে বছরের পর বছর, মাসের পর মাস প্রহরী আর পাহারাদার হয়ে আছে যে জুলফিকার সিদ্দিকী পাঠিয়েছে মানে এর ক্ষতি করা যাবে না, এর সেবা করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সবই আব্দুল মুমিন 12 বছর কাটালো, কই বাঘে তো খায়নি। আর আমার আপনার লিয়ে যদি আফ্রিকার জঙ্গলে ছেড়ে দেয় 2 মিনিটই খেয়ে নেবে, শুধু বলবে চলে আয়, কোথায় ছিলি রে আয়। আর পাঠাচ্ছে কে? দাদা হুজুর পীর কেবলা, যে যাও যাও মুমিন যাও। আজকে সেই মোজাদ্দেদ জামানের অনেকে টিটকিরি করে, ফুরফুরা পীর, আর জবান বন্ধ হয়ে যাবে, মুখে পোকা হবে, মুখে পোকা হবে। যে পীর তার পীর বলে মেনে নাও, যে আল্লাহর ওলি তার ওলি বলে মেনে নাও। অহংকার করো না, অহংকার করো না। তুমি মানো না ঠিক আছে, তবে তার বিউজ্জতি করো না, অপমান করো না।
তুমি ইমাম শাফির লোক না, কিন্তু ইমাম শাফির পদমতকে অস্বীকার করতে পারো না। তুমি ইমাম আহমদ বিন হাম্বলের লোক না, কিন্তু তার মতকে অস্বীকার করতে পারো না। তুমি আদম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, শীষ নবীর উম্মত না, ইয়াকুব, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান কোন নবীর উম্মত না, কিন্তু এই নবীদেরকে মানি না বলতে পারো না। বলা যাবে? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা পীর মেনে নিয়েছি, কিন্তু আমি হুজুরের পদমত মানি না। হুজুর আল্লাহর ওলি ছিলেন, ভালো কথা, তবে তো মানুষের বাচ্চা। আমার কথা বুঝতে পারেন? হয়তো আমরা দাদা হুজুরি মেনে 2 ঘন্টা পরে যাব, আর তোমরা অন্য হুজুরি মেনে 3 ঘন্টা আগে যাবে, এই হবে তো নাকি? বলে কেউ 2 বছর জেল খাটে, কেউ 4 বছর জেল খাটবে, কেউ 5 বছর খাটবে, কেউ 7 বছর খাটবে, কিন্তু মানি না বলা যাবে না। ভাইজান আমার বাবাদিনা, ভালো করে তত্ত্বগুলো মাথায় রাখুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, উচ্চ স্বরে একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। তাহলে সব মিলিয়ে একটা কথা, মানি না বলা যাবে না। ভাই পীর সাহেব হুজুর কেবলা আমাদের শিক্ষক, আমাদের ওস্তাদ, আমাদের ইসলামের, শরিয়াতের, দ্বীনের আলো যারা দেখিয়েছেন পায়ে হেঁটে, এরা আমাদের ওস্তাদ না? জোরে বলে। ওস্তাদ মানে কি বাপ না? অনেক ছেলে আছে, অনেক মুসলমান আছে, এই বাপগুলোর মানে না। আবার অনেক ছেলে আছে, জন্ম দেওয়া বাপ, জন্ম দেওয়া বাপ, বিশ্বাস করুন, জন্ম দেওয়া নিজের বাপের মানে না। আছে না নাই? এবং অনেক ছেলে আছে, জন্ম দেওয়া বাপের জবাই করে দিয়েছে নিজে হাতে, জন্ম দেওয়া বাপের জেল খাটিয়েছে, জন্ম দেওয়া বাপের মার্ডারও করে দিয়েছে। আছে না নাই? এটা থাকবে, এই বলে যেতে হবে কিয়ামত পর্যন্ত। যদি কিছু মানুষ সেরে যায় তো সারবে। ভাইজান আমার বাবাদিরা, বলার উদ্দেশ্য হলো এটাই, মেনে নিতে হবে, অস্বীকার করা যাবে না। তবে কিছু কিছু মানুষ রেগে যায়। ছোট্ট কথায় বুঝেলেন, ফুরফুরা শরীফে যত পীর আছে সব কি পীর? এই প্রশ্নটা বহুবার বহু জায়গায় গিয়ে করে। এই যা করছে ফুরফুরার পীর সাহেবরা, নাস্তা নাবুদ করছে, এদের কি পীর বলবো? আমি বলি, আপনার জ্ঞান গম্যি যদি ভালো হয়, যদি আপনি ভালো বংশের মানুষ হন, ফুরফুরাকে ভালো আছে দেখেলেন। কারণ দাদা হুজুর পীর কেবলা তো বলে গেছে, যারা আমার বংশের ভিতরে উল্টো পাল্টা করবে, আমার সিলসিলার তরিকা অনুযায়ী চলবে না, সিলসিলার পথ মত অনুযায়ী চলবে না, আমি মুজাদ্দেদ জামান বলছি, তোমরা তাদের
সঙ্গে চলো না, তোমরা তাদের সঙ্গে মিশো না। আমি মুজাদ্দিদে জামান জানিয়ে দিয়ে গেলাম, কিন্তু মুজাদ্দিদে জামানের আওলাদের ভিতরে 10টা যদি খারাপ হয় আরো 5টা তো ভালো আছে। নূহ নবীর বেটা নূহ নবীর কথা যখন শুনলো না, ও কলিজার টুকরারা, আল্লাহ নিজে বললেন নূহ বেটাকে ছেড়ে দাও, আর নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে, নবীর দপ্তর থেকে নাম কাটা যাবে, ছেড়ে দাও। তাই বলে আমরা কি নূহ নবীকে অস্বীকার করব, মানব না? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা আদম নবীকে মানলো না, তাই বলে আমরা কি আদম নবীকে মানব না? বিশ্ব নবীর চাচা বিশ্ব নবীকে নবী বলে মানলো না, তাই বলে আমরা কি নবীকে নবী বলে মানব না? জ্ঞান গম্মি যদি ভালো হয়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বেটা হোক, নাতি হোক, পোতা হোক, যদি উল্টো পাল্টা করে, তাই বলে আমরা কি দাদা হুজুরকে মানব না? বাজারে কম না বিক্রি শোনানো মতো লাল লাল কি না, ওই দুল দুল ঝুমকো ঝুমকো, কানে ঝুমকো দেয় না, বড় ঝুমকো, আর ওই 25 টাকা দামের ঝুমকো দুটো মোটামুটি রাস্তায় পড়ে আসে। এ দেখতে পেয়ে কাজ কাম ছেড়ে দিয়ে মোটরসাইকেল ফেলে লে দৌ স্টার্ট দেওয়ার টাইম নেই। স্বর্ণকারের কাছে গিয়ে বসে বলছে, কাকা জীবন ধন্য, বহুদিনই স্বপ্ন পূরণ হয়ে গেছে। সেইরকম ওজন মতো মাল, খুব ওজন তো মাল, বুঝলে, এইরকম বড় বড় মাল লে যেই ফেলেছে, বলছে তো ইয়ে স্পিডিং, এর মাথা খারাপ হয়ে গেছে। ওইটা যদি কোনো স্বর্ণকার হতো, দূর করে লাথি মেরে ফেলে দিত। স্বর্ণকারে সোনা চেনে। তোমার যদি খুব ফুরফুরার পিঠ চেনার ইচ্ছা হয়, আল্লাহর ওলি হও, হয়ে যাও, কটা ওলি আছে দেখে নাও। এদিকে চোখ নেই, অন্ধ, আবার বক বক করতে ছাড়ে না, অন্ধর বেটা অন্ধ। এই কেউ অন্ধ যদি কোনো দোকানে গিয়ে বলে 100 ডাল দাও, দোকানদার যদি 25 গ্রাম দেয় বা 50 গ্রাম দেয়, অন্ধ নিয়ে চলে আসতে হবে। আর যদি বাটকার আসে না, তাহলে প্রশ্ন করো, যাই 50 দিস কেন, 100 চাইছি 50 দিস কেন, আর 50 দে, তবে তো বাপের বেটা, তুমি অন্ধ, বাটকার আসে না, আবার বক বক করবে। আসে না না আমার শোনাচ্ছাদ ভাই। সেজন্য ফুরফুরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক পাঠিয়েছিলেন বলে মুজাদ্দিদ করে বলেন, আমরা টুপিদারি ফিরে পেয়েছি। বসিয়াট আল্লামা কেতাবে লেখা আছে, এই হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী, অনেক লোক হাড়োয়া মাজারে যায়, একটু খেয়াল করে শোনেন, আর অনেকে গুজগুজ করে। তোমার দাদা হুজুর পীর কেবলার বহু আগে হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আর দাদা হুজুর পীর কেবলা যখন বসিয়াটে যেতেন, দাদা হুজুর পীর কেবলা গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজার জিয়ারত করতেন। জোরে বলো, আর জোরে বলো। হাড়োয়া যায় কেন, কি জন্য যাই জানা? এইবার যদি বলে গাঁজা খায়, গাঁজা যদি তোরা খাস, হুজুর গাঁজা খেতে বলেছে? হ্যাঁ, তাহলে গাঁজা মানুষই খাচ্ছে। যে গাঁজার আড্ডা, মদের আড্ডা, উল্টো পাল্টা গোনার আড্ডা করে, সে আল্লাহর ওলি হতে পারে না। ভাই অনেক মসজিদে গরু বেঁধেছে, সেখানে মুসলমান নেই, ঘর বাড়ি সব ছেড়ে চলে গেছে মারের চোটে। এই কলকাতায় আছে তো বহুত মসজিদে, বারাকপুরে আমি নিজে দেখে এসেছি, মসজিদের ভিতরে ছাগল ফাগল ভর্তি, মানুষ বসবাস করছে, গুম্বুজের ভিতরে বসছে, এই বারান্দায় বসছে, বসে রান্না বাড়া করে খাচ্ছে, ওইভাবে শুয়ে আছে, কাওড়া বাগদি পাগল পাগল সব দখল করে আছে। কারণ সেখানে মসজিদ আছে, মুসলমান নেই, হেফাজত করার লোক নেই। ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা শুয়ে আছে, সেখানে তার অনেকগুলো আওলাদের আছে, সেজন্য ওই জায়গায় গাঁজা খাওয়ার কায়দা নেই। ঘুটিয়ারি গাজীর কে আছে? কেউ আছে? হাড়া করেছেন আব্বাস আলীর কে আছে? রহমাতুল্লাহ আলাইহি কেউ আছে? সেই জন্য এ জায়গায় গাঁজা করে দখল হয়ে গেছে। এই কথাগুলো বুঝতে পারছেন? আর কে নিয়ে মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহির 2-4টে নাতি পোতা আছে,
তাই সে জায়গায় আজও গাঁজা খেতে পারে না। সেই জন্য তাদের গাঁজার আড্ডা, মদের আড্ডা এগুলো বলা যাবে না, কারণ তারা জিন্দা ওলি না হলে ইতিহাসের পাতায় তাদের নাম থাকতো না, জ্বলন্ত নজির। সেজন্য সব মিলিয়ে একটা কথা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কসম, অসুল্লে ইমানদার হওয়া যায় না, অসুল্লে মোমেন হওয়া যায় না, মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহর ওলিরা চলে গেছে আর আমাদের নামাজ পড়তে বলে গেছে। ছোট কথা, আমাদের কি বলে গেছে? নামাজ পড়তে। খাবে না, বন্দুকের গুলি লাগবে না, তীর তরবারি লাগবে না, আল্লাহর কসম। হয়ে যায় পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন তাকত ওদের ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি ওরা নামাজি হয়ে যায়। জোরে বলুন, আর জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। সবাই বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত নবী রাসূল মসজিদ আকসায় গিয়েছিল না যায়নি? ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লয়ে হাতে। ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এই মাসে কি করব? রোজা রাখবো আর তওবা করব। রোজা রাখবো আর তওবা করব। ক্ষমা করবেন কে? বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন এই মাসে আমার উম্মত যদি তওবা করে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি গুনাহগার। যখন এখানে প্রথম শুরু করেছিলাম 4-5 জন লোক,
এখন বেশ কিছু আল্লাহ পাকের জান্নাতি বান্দা জান্নাতের বাগানে এসে হাজির হয়ে গেছেন। এটা সারা রাত্রব্যাপী মাহফিল না, আমারই পারে মুফতি মাওলানা ইউনুস সাহেব তিনি আসবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আল্লাহ হায়াতে দারাজ করেন আল্লামা পীর ওমর সিদ্দিকী হুজুর, তিনি আখিরি মোনাজাত করবেন। তো হালকা করে এই মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য 1 বছর পরে মাত্র 20 মিনিট আমি সময় দেব না বলেছি, আর চাঁদার রাজার তলা ছেড়ে দিস আর তুলি না। এই 20 মিনিট বাকি আছে 9টা বাজতে। এই 20 মিনিট আমি হালকা একটু কালেকশন করব, হালকা। তবে আল্লাহর রাস্তে দুটো হাত জোড় করে বলছি, কালেকশন করতে বলেছেন আমার আল্লাহ। কোরআন শরীফ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে তোমরা যদি 1 টাকা দাও আমি আল্লাহ তোমাদের ফিরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, যদি তোমরা দান করো আমি নবী কথা দিলাম তোমরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মহব্বতে, ঘুটিয়ারি গাজী শাহ মোবারক রহমাতুল্লাহ মহব্বতে, বসিয়াট আল্লামার মহব্বতে, মুজাদ্দাল পেশানির মহব্বতে, মুজাদ্দামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মহব্বতে একজন 5000 টাকা বলতে পারবে। সময় 1 বছর, সময় 1 বছর। যে আমি আল্লাহর ওলিদের প্রেমিক, আমি রাসূলুল্লাহর সৈনিক, বিশ্ব নবীর পাগল, ঘুটিয়ারি গাজীর প্রেমে ফানা, ইমাম হাসান হুসাইনকে জান দিয়ে ভালোবাসি। আমি যদি বেঁচে থাকি 1 বছর পরে 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমি তার জন্য সবাইকে নিয়ে একটু হাত তুলে দোয়া করব। আছেন একজন জান্নাতি ব্যবসায়ী, আল্লাহওয়ালা, রসুল প্রেমিক, একজন মোমেন 5000 টাকা বলবে 1 বছর পরে দেবে। আমি একটু হাত তুলে দোয়া করব তার জন্য। সবাইকে নিয়ে প্রথমবারে যে হাত তুলবে, যে আল্লাহর ওলিদের নেক দোয়া নেক দৃষ্টি আমার নসিব হোক, আমি যদি বেঁচে থাকি তো 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। একজন আছেন কোন মোমেন, কোরআন বিশ্বাসী, কোরআন প্রেমিক কে আছে? একজন হাত তুলে দেখান যে আমি রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, কোরআন বিশ্বাস করি। 1 টাকায় 10 টাকা দেবেন, আল্লাহ পাকের ওয়াদা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একজন বলবেন 5000 টাকা। কে আছে রাসূলুল্লাহ সৈনিক? একজন হাত তুলে দেখান। কোটি কোটি টাকার বাড়ি ঘরদর করেছি, মোটর বাইক, 4 চাকা, বড় বড় ব্যবসা, বিজনেস। এটা মার্কেট, এটা বাজার, বদরা বাজারের উপরে মাহফিল। একজন ব্যবসায়ী ভাই, একজন দোকানদার ভাই, একজন চাষি ভাই, একজন জ্ঞানী ভাই 5000 টাকা 1 বছর পরে দেবেন। শেখ ইদ্রিস আলী, বুড়নগড়ি বাড়ি। কোথায় বুড়নগড়ি? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ইদ্রিস ভাই নবী প্রেমিক, রসুল প্রেমিক, হুসাইন প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক, দয়াময় আমার ইদ্রিস ভাইয়ের হায়াতে দারাজ করুন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবে। আল্লাহ পাশে বসে আছে বন্ধুবার হাফেজ জবিউর, মদিনা দেখেছে, সাফা মারো আমিনা মুজদালিফা আরাফা। আয় আল্লাহ, মসজিদে নামেরা, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, সমস্ত জায়গাতে ঘুরেছে। আয় আল্লাহ, আমার ভাই ইদ্রিসের মৃত্যুর আগে মদিনা দেখাবে। নবীর রওজা জিয়ারা না কর মউত দেবেন না। আল্লাহ তার মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবরে নূর দিন। যে নবীর প্রেমে ফানা হয়ে টাকা দিল, এই নবীর রওজা জিয়ারা না করায়া মউত দেবেন না। আল্লাহ মউত দেবেন না, আল্লাহ মউত দেবেন না। আমার ভাইয়ের ব্যবসাতে, চাষাবাদে, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
কসম দান করলে মালে বাড়ে, আল্লাহর কোরআন। ইদ্রিস ভাইয়ের জোড়া একটা হবে, একজন জোড়া হবে যে ইদ্রিস যদি দিতে পারে। আর দোয়াতে লোক আল্লাহর কাবায় যায়, টাকার ক্ষমতায় যেতে পারে না। টাকার ক্ষমতায় কাবায় যাওয়া যায় না। কাবায় যেতে গেলে দোয়া, আমি দোয়া করব। টাটকা টাটকা হাজী সাহেব অনেকগুলো আছে মাহফিলে, সদ্য হাজী সাহেব। আর একজন বলবেন 5,000 টাকা দেব, আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করব, বিশ্বনবী রওজায় গিয়ে কাঁদবো, আর হাজরে আসওয়াদে চুমা দেব, আমি 5,000 টাকা দেবো 1 বছর পরে। আর একজন বন্ধু আছেন, আর একজন জান্নাতি যুবক, বিশ্বনবীর সৈনিক, রাসূলুল্লাহর পাগল। আর একজন আছেন 5,000 টাকা বলতে পারবেন? আছেন আল্লাহর কোন জান্নাতি বান্দা? কোনটা যখন রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে যাবে তখন মানুষ অটোমেটিক বলবে যে আমি দেব 5,000, যেহেতু কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল, এ কোরআনের মাহফিলের দান বেকার হবে না। আর একজন বলবেন যে আমি জোড়া হয়ে গেলাম। আছে বাবু, আমার ভাই ইদ্রিস ভাইয়ের জোড়া একজন হবেন? আছে কেউ একজন? $5,000 একজন বলেন। আল্লাহ জান্নাতি একটা বান্দার একটা জোড়া হতে হবে। বলবেন একজন? একটা জোড়া। অনেক মানুষ ভাবছে যে জোড়া হবে না। আল্লাহ চায় অনেকজন হয়ে যাবে, আর আল্লাহ না চাইলে একজনও হতো না। একজন হয়েছে মানে আর একজন জোড়া হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না নারী তাকবীর? শয়তানটাকে তাড়িয়ে দেন না নারী তাকবীর? একটু চিল্লে বলতে পারেন না নারী তাকবীর? নারী তাকবীর। সবাই তাকবীর দিচ্ছে না, যদি গলার আওয়াজ বুঝতে পারে নাম লিখে লাগ। জোরে বলেন না, জোরে বলেন না নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। হবে আর একটা 5,000। যত দিন যাচ্ছে তত মানুষ ধনী হয়ে যাচ্ছে। আল্লাহ, আমাদের হাই সাহেবের চাচা হাই সাহেব, হ্যাঁ, 5,000 টাকা দেবেন। আব্বা মায়ের সওয়াব রেসানি, কি নাম? মনসুর আলী মোল্লা। আব্বা মায়ের সওয়াব রেসানি 5,000 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন সবাই। আয় আল্লাহ, আমাদের হাজী সাহেব মনসুর বাবু আল্লাহ তাআলা সদ্য হজ করেছেন, আল্লাহ পাক তার দান কবুল করুন। আল্লাহ তার হায়াতে দারাজ করুন। আল্লাহ তার কলিজার টুকরা মা নাই, কলিজার টুকরা আব্বু নাই দুনিয়ায়। মুহররম মাসে, মুহররম মাসে, মুহররম মাসে ক্ষমার মাসে, মুহররম মাসে নাজাতের মাসে, মুহররম মাসে মুক্তির মাসে দয়াময় আপনার পাগলদের নিয়ে দোয়া চাচ্ছি। এমন বাপ কটা বেটা রেখে যাবে, এমন মা কটা বেটা রেখে যাবে, মুহররম মাসে দোয়া করাবে। আল্লাহ আপনার পাগল হাজী সাহেব আল্লাহ মনসুর সাহেব তার গর্ভধারিণী জনমদুখী মা, জনমদাতা পিতার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ তার আব্বা মায়ের কবর যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাসাদি সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রশ্মিতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। রুজিতে কামাইতে
ব্যবসাতে চাষাবাদে সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আব্দুল আলিম ভাই এই সাংঘাতিক লোক। এই ওইদিকে স্যার, ওইদিকে স্যার, ওইদিকে স্যার। এই লোকটা দেখেছেন? এবার আমি বলছি যা, এ বড় মিডিয়া, এর মিডিয়াটা খুব বড়। এর আমি বলি যেখানে সেখানে জলসায় যাবে না। এ 4 পয়সা ক্যামেরা করতে এসে 6 পয়সা করে দান করতে হবে, আর যেখান বলে সেখান দেয়। সেই জন্য আমি ঘুরিয়ে আপনাদের দেখালাম। ওর নাম আব্দুল আলিম, ওর মিডিয়াটা খুব বড় মিডিয়া, বুঝতে পারছেন না? অনেক দিন আগের থেকে মোটামুটি এই ক্যামেরা ট্যামেরাগুলো করে। বাড়ি নারায়ণপুরে। ও ও কত বলে গেল? 5000 টাকা দেবে। এটা কথা হলো? জলসায় আসবে, এসে ওয়াজ শুনতে শুনতে লো আমার নামে 4000 টাকা লোক আমার কাছে, আমার নাম 3000 টাকা লোক, ও ঠিক দিয়ে আসবে। তবে বেচারার দোকান আছে, মোটামুটি খুব বিক্রির ছেলে না, আল্লাহ পাক সম্মানের সঙ্গে চালিয়ে দেয়। আমার আব্দুল আলিম ভাইয়ের আল্লাহ ব্যবসাতে বরকত দান, বলেন আমিন। আর তার কলিজার টুকরা বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তার সুস্থ করে দেন, শেফা দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আব্বা জানের দান আর দোয়া আল্লাহ আপনি কবুল করে নিয়ে তার কলিজার টুকরা বাচ্চাকে শেফা দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সম্মানীয় আব্দুল আলিম বাবু বলেন জিন্দাবাদ, সম্মানীয় আব্দুল আলিম বাবু বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা, 5000 টাকা বলো মারহাবা। একটা জিনিস লক্ষ্য করলাম, এটা মার্কেট হতে পারে, মার্কেটের আশেপাশে বহু মুসলমানের বাড়ি আছে না নাই? কিন্তু যে কটা লোক দান করলো একটাও এখানকার লোক না। মিথ্যে কথা বললাম? তোমার বাবুর বাড়ি কোথায়? পাশেই সেই নাওরা। আর সে ভার বাড়ি বুড়ন করি, আর এই আব্দুল আলিম বাড়ি পাগলার হাটে। তাহলে এখানকার লোকের কি হয়েছে? এখানকার একজন বলুন যে হুজুর 3 জায়গার লোক 3 দিক দিয়ে দিল 15,000, আমি এই বোদরা বাসিন্দা, আমি দেব 5,000। একজন বন্ধু আছেন, এই খুরশিদ ভাই কথা বলেন। এইবার ঠিক হয়েছে, এই ঠিক হয়েছে, আল্লাহ কবুল করুন। খুরশিদ ভাইয়ের বাড়ি এখানে। বলছে হুজুর আমার আব্বা জানতো নাই, তো আমার আব্বার জন্য আপনি দোয়া করেন সবাইকে নিয়ে। এ মাস ক্ষমার মাস, এ মাস দোয়ার মাস, এ মাস মাগফিরাতের মাস। এই মাসে খুরশিদ ভাইয়ের আব্বার জন্য দোয়া করব। 5000 টাকা দেবেন সামনে বছরে। আর একটা জান্নাতি যুবক, আব্বা হারা সন্তান যদি থেকে থাকেন বলেন, মা হারা সন্তান যদি থেকে থাকেন বলেন, খুরশিদ ভাইয়ের আব্বার জন্য দিল, আমিও আমার আব্বার জন্য দিলাম। হুজুর আমাদের দুজনের আব্বা মায়ের জন্য একটু দোয়া করুন। আছেন আর একজন আব্বা হারা সন্তান কিংবা মা হারা সন্তান, জোড়া হবেন খুরশিদ ভাইয়ের, জোড়া হবেন, তার আব্বার সবরেসানি করা হবে এই এলাকার মানুষ। আর একজন বলবেন 5000, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস হাত উঠবে। আমি আজকেরকার বক্তা এখানকার না, এই সারা এলাকায় সমস্ত পাড়ায় মিলাদ করা কমপ্লিট। সেজন্য আমি জানি, আমি ভেঙে পড়ি না। ভাঙড় থানায়, কাশীপুর থানায় এই এলাকায় আসলে কোনো জলসায় ভেঙে পড়ি না, মন খারাপ করি না যে হবে না, তবে হয়তো একটু দেরি হবে। ভাঙড়ের মাটি হাফ টাইট মাটি, এখানকার গুঁতো আলাদা। টাইট জায়গা থেকে টাকা তুলতে গেলে ওই রকম গুঁতোর দরকার আছে, বুঝলেন না? আর একজন 5000 টাকা, ওই ভাই টাকা গুনছে, টাকা দেবে এইবার
ও ভাই সাহেবের ছেলে, একটু তাকবীর দেন না, নারী তাকবীর। এই ভাইয়ের জোড়া হতে হবে একজন, আর খুরশিদ ভাইয়ের জোড়া ইনশাআল্লাহ হয়ে যাবে। ও খুরশিদ শেখ সাহেবের জোড়া একজন হবেন। ভাবেন খুরশিদ কি ছেলে, তার আব্বা নাই, সবাইকে দেখে আব্বার কথা মনে উঠছে যে আমার আব্বা তো নাই, আমি একটু সবাইকে নিয়ে দোয়া চাই। এই হলো সন্তান। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। বলবেন আব্দুল আলিম তো ডাক্তার দেখাতে পারত তার মেয়ের 5000 টাকা নিয়ে, কিন্তু দান করে দিল কেন? ওয়াজ শুনেছে এক্ষুনি যে মুহররম মাসে রোগ ব্যাধি, ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, কড়া ভাঙা সব সেরে যাবে। আর সেরেছে না শারীরিক, সেই জন্য শিক্ষিত ছেলে বুঝেছে, সেই জন্য দান করেছে। পাগলাহাটের বাড়ি, নারায়ণপুর পাগলাহাটের লোক। তাই আর একজন জোড়া হবেন ইনশাআল্লাহ, একজন জোড়া হবেন 5000, আর একজন, 4 জন হলে ছেড়ে দেবো। হাই স্যার একটা রিস্ক লও, একটা রিস্ক লও, যাই হোক ক্ষতি হোক আর খারাপ হোক, দান করলে লাভ হয়ে যাবে। যত টাকা দেনা থাক। বেলাল ছেঁড়া কাপড় পরে নবীর কাছে এসছে, কেতাবে লেখা রাসূল বলছে বেলাল তুমি দান করো, কেন ধনী যদি হতে চাও বেলাল তুমি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো হিম্মত করে ইনশাআল্লাহ। আবার আল্লাহর কাবাইলে যাবে। লেখো আমাদের হাজী সাহেব সদ্য হাজী, ফরজ হজ করে বাড়ি এসেছে, সদ্য হাজী। না না হলো কোথায় মশা করতে, ও মানে কিছু কিছু দেয়, তবে এত মোটা টাকা দিতে পারবে না। মন ভালো। মাস্টার সাহেবের আমি খুব চিনি, ও বহুদিন ধরে ঘটপুকুরি ছিল, এখন মনে হচ্ছে ঘটপুকুরি আছে নাকি, নপড়া এরেন্ডা মাদ্রাসায় আছে। খুব ভালো লোক, নরম লোক, জ্ঞানী লোক, শিক্ষিত মানুষ। আমাদের আলহাজ সম্মানীয় হাফেজ জবিউর রহমান সাহেব 5000। এই যারা যারা একটু নরম লোক, একটু আমার কথাটা ভাবেন। চাঁদা তোলার সময় এরা কষ্ট পায় যে 5000 টাকা কে দেবে, ওটা কথা হলো কে দেবে, কিন্তু কে দিচ্ছে দেখেন মুহূর্তের মধ্যে 20000 টাকা হয়েছে না হয়নি? 20 না 25000 হয়ে গেছে, 25000। তাকবীর দেন না, নারী তাকবীরটা। সম্মানীয় হাফেজ জবিউর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় হাফেজ মাওলানা আলহাজ জবিউর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। নারী তাকবীর। হাফেজ জবিউরের আব্বা নাই, আমার ভাইজানের আব্বা নাই, বলছে আমার আব্বাজান দুনিয়ায় নাই, আব্বাজানের জন্য দোয়া। আজকে রে হাফেজ সাহেব হজ করেছে, ভাইরে গরিবের ছেলে, খুব ধনী লোক না। আল্লাহ পাক জোরে বলেন না সুবহানাল্লাহ। কে নিয়ে গেছেন? আল্লাহ। এই হাজী সাহেবের দোয়া 40 দিন কবুল হবে। কদিন? 40 দিন। রাসূলুল্লাহ বললেন যারা হাজরে আসাদে মুখ দিল এরা সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর। তবে মিথ্যা কথা যে বলবে আল্লাহ তার কিয়ামতের দিন বিচার করবে এবং জিভ কেটে নেবে। বহু জায়গায় দোয়া করেছিলাম হজে যাওয়ার জন্য, নবীর মেম্বারে বসে বলছি আল্লাহর কসম আল্লাহ পাক তাদের হজ পাকে নিয়ে গেছেন। হাফেজ সাহেব বলতেন দোয়া করেন আমি হজে যাব, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বহু বহু মানুষ, এই হাজার মানুষের দোয়া, আমার দোয়া কবুল হয় না, আপনাদের মতো মুরব্বী হাজী বান্দাদের দোয়া কবুল হয়। এই হাফেজ জবিউর আল্লাহ পাক হজ করিয়েছেন, সদ্য হাজী। আপনি নিয়ত করেন আমি নবীর মেম্বারে বসে বলছি সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ আপনার মৃত্যুর আগে হজ করাবেন, যদিও গরিব হন, যদিও গরিব হন, যদিও গরিব হন। একজন নিয়ত করেন যে সদ্য হাজী দিয়েছে 5000, আমি সদ্য হাজীর জোড়া, আল্লাহ যেন আমার হাজী না করায়, মউত না দেন। এরকম একজন বিশ্বাসী আছেন আল্লাহ তার হজ করাতে পারে, নিয়ত করে 5000 টাকা বলবেন। যদি না বলেন তো আমি দোয়া করে দেবো। 5 জন হয়ে গেছে, আর একজন হলে 6 জন হবে। জাকির ভাই তো আল্লাহ পাক দেখো এই নরম লোক সব জায়গায় দান করে। হ্যাঁ ভালো আছো? হাজী যাবে। আব্বার মা, শ্বশুর শাশুড়ি আজ যেন মৃত্যুর আগে হজে যেতে পারে। তাকবীর দেন, নারী তাকবীর। এই লোক বহুত দিন থেকে আমার সঙ্গে সম্পর্ক,
আজ থেকে 10-12 বছর আগে ও এই জাকির ভাইয়ের ঘরের সামনে জলসায় দুতলা নিয়ে বসেছিল আমার, তাই তো? হ্যাঁ, তোমাদের দুতলা বাড়ি তো, হ্যাঁ ওখানটা, হ্যাঁ ফেলা আছে, হাফেজ সাহেব ছিল। যাও, আল্লাহ তোমার কবুল করুক। জাকির ভাই দেখতে কিন্তু নরমাল মতো, প্রচুর দানি। বেলাল দেখতে কালো আর ঠোঁট ঝোলা আর তোতলা, কিন্তু বিরাট দানি। আল্লাহর কসম, বিরাট রসুল প্রেমিক ছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। সম্মানীয় জাকির বাবুর আব্বা মা শ্বশুর শাশুড়ি জান্নাতি, বলেন আমিন। সম্মানীয় জাকির বাবুর আব্বা মা শ্বশুর শাশুড়ি জান্নাতি, বলেন আমিন। আল্লাহ জাকির বাবুর মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। একটু চিল্লে তাকবীর দেবেন না? নারী তাকবীরটা আরো জোরে বলেন না? নারী তাকবীর। আলহাজ হাফেজ জবুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। আলহাজ হাফেজ জবুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় খুরশিদ বাবু বলেন জিন্দাবাদ। খুরশিদ বাবুর আব্বা জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। হাফেজ জবিউর আব্বা জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বিদের নেক দোয়া নেক দিশি নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে দিগবে 30,000। এই জন্য জলসায় বসে মন ছোট করতে নেই যে হুজুর ওইটা 5 অক্ষর ধরলে ভালো হতো, মানে জলসা শেষ করে দেওয়ার ফেলা, যাতে করে সামনে বছর না হয়। আমি জলসায় নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহর কসম, 15 লাখ, 20 লাখ, 10 লাখ, 5 লাখ, 2 বিঘা জমি, 4 বিঘা জমি, 5 বিঘা জমি, 7 বিঘা জমি, অটোমেটিক তুলি, অটোমেটিক। কোন মানুষের দোকান লিখে নিয়েছি, আমার লিখে নিতে যেতে তোমার ওই শাঁকসার মাদ্রাসায় চন্দনেশ্বরের দোকান, এক হাজি সাহেব শাঁকসার মাদ্রাসায় লিখে দিয়েছে। আপনাদের থানার কথা বলছি। খন্নের পোলে বাদ করছি, পিচের রাস্তার কোলে, পিচের রাস্তার কোলে জায়গা ছকাটা। একজন হাজি সাহেব মাওলানা সাহেব বললে, হুজুর আমার এই ছকাটা জমি মাদ্রাসায় দিয়ে দিলাম। কথা বুঝে আসছে? সেই জন্য 5,000 টাকা কেউ দেবে না। না, 6 জন হয়ে গেছে, এবারে বিদ্যুৎ গতিতে নেমে গেলাম। 5 জনের কাছে দাবি করব 2 করে 1000 টাকা। 5 জন, প্রথম একজন হাত তোলেন তো দেখি, 5 জনের একজন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে জায়গায় 5,000 হচ্ছিল আমি 2,000 টাকা দিয়েছিলাম, খাতা দেখেন। আল্লাহ তার নামও জানেন, আল্লাহ তার অন্তরের খবরও জানেন। 5 জনের একজন 2,000 টাকা কে বলবে? হাত তুলে দেখান তো। হুজুর আমি রসুলের সৈনিক ইমাম হাসান হুসেনের মহব্বতে আমি আমার আব্বা মায়ের নামে, দাদু আর দাদিমার নামে, শ্বশুর শাশুড়ির নামে, মাইমুরব্বির নামে, নানা নানুর নামে আমি দেব 2,000 টাকা। আছেন একজন প্রথম দানি?